বলেন তো, তার কোনো কর্মজীবন নেই, কোনো কাজ নেই, ওর কাজই রাজনীতি করা। সে মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, মেয়র হয়ে, এমপি হয়ে ও মেরে খাবে নাকি? আকাশের দিকে তাকিয়ে থাকবে? আগস্টের 5 তারিখের পরে এই যে একটা জরিপ, শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা শুধু চাঁদাবাজি করিস। কই জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তোলেন তো, সারা বাংলাদেশ দিয়ে দিলাম যান। আপনার বিরুদ্ধে কথা আসে কেন? কর্মজীবন তৈরি করেন, দরকার হয় পায়খানা সাফ করেন, রাস্তা ঝাড়ু দেবেন, যে কোনো কাজে থাকবেন। শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না, কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে। আপনাকে আমি ভালোবাসি, আপনার আখেরাত যেন নষ্ট না হয়। আরে ভাই, চাঁদাবাজি করে হয়তো আপনি 2 কোটি টাকার মানুষ হবেন, আপনার চাইতে আরো 5 কোটি টাকার মালিক ছিল অনেকেই, কিন্তু এখন বাড়িতেও থাকতে পারে না। আমি নিজে সাক্ষী, 620টা বাড়ি একজন মন্ত্রী ছিল। আগে যিনি মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী, আপনাদের ডিলু, উনি তো কবরে চলে গেছে। ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি, সাইফুজ্জামান জাভেদ। একবার বাইরের দেশে গেলাম, সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন, হোটেলে উঠেছি নিচতলায়। হোটেল তো অনেক বড় বড় হোটেল, লিফটে নামা লাগে, 20 তলা, 25 তলা, 30 তলা, 118 তলা পর্যন্ত আছে মালয়েশিয়াতে। চিন্তা করলাম একটু নিচে যাই তো দেখি কি অবস্থা। নিচে এসে দেখি ওয়েটিং রুমে 2 জন শয়তান গল্প করছে। আমি গেছি, আমারে তো চিনে ফেলেছে, বলছে হুজুর সালাম আলাইকুম। ঠিক আছে, কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। অবস্থা দেখি আমরা আগেই পালিয়েছি। পালিয়ে আপনি এখানে কেন? আসি আমি। কত নাম্বার কামরায় আছেন? আসি এই হোটেলে আসি। আপনি কত নাম্বারে আছেন? আমার তো আর ওর মতো ভয় নেই, বললাম অমুক নাম্বারে আছি। আপনি এখানে হোটেলে এসে থাকেন, অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে, সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে, থাইল্যান্ডে আপনার বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার 620টা বাড়ি। আমার বাবার একটা বাড়ি মাত্র। তাই আমি এই 1 বছরের ভেতরে মনে হয় 2 মাসও বাড়ি থাকতে পারি না, 10 মাসে আমার রাস্তায় কাটে। আর আপনার 620টা বাড়ি কবে থাকবেন? আমারে বছর থাকা আগস্টের 5 তারিখ তো আপনারা সব দখল করে নিলেন। আমি 3 তারিখে রাতে পালিয়েছি। এখানে আসি জেলখানার মতোই প্রায়, শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো আর ওই মোবাইল চালাতে পারি। তাছাড়া আপনারা 3 বছর জেলে ছিলেন, ওই রকমই আছে। তাও তো অন্তত আপনারা কারারক্ষী দেখতেন, ওই যে জেলার সোফার আসতো, মাঝে মাঝে দেখা হইতো। আর আমরা জেলার সোফারও নেই। এতগুলো বাড়ি, আজ একটা বাড়িতেও থাকতে পারি না। এভাবে যদি কয়েক বছর কেটে যায়, আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও না খেয়ে মরা লাগবে। আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে, 620টা বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকায় জীবনও বানায়নি। কথা বলেন না কেন? আপনি যারা 1 বছর 1 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, সবই তো আপনার বাবার টাকা। এই জন্য আপনাকে বলছি, সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না। হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না। সেই নবীকে নিয়ে একটা আয়াত পড়েছি মাত্র, সূরা আরাফ 157 নম্বর আয়াত। এখানে প্রায় কমপক্ষে 13টা জিনিস আছে। প্রথম 3টা পরিচয় দেওয়া আছে নবীজির। এরপরে 6টা কাজ করা লাগবে আমাদের। 6টা গুণাগুণ দেওয়া আছে বিশ্বনবীর। পরিচয় দেওয়ার পরে গুণাগুণ দিয়েছেন, বৈশিষ্ট্য। এরপরে শেষের দিকে আমাদের জন্য করণীয় 3টা কাজ আল্লাহ দিয়েছেন। এই 3 3 6 আর ওদিকে 6 কত? বলেন বলেন। আর ওই শেষের শব্দটা, সৌভাগ্যশালী হওয়ার জন্য আপনাকে মাস্ট বি দুনিয়ায় এই 12টা কাজ করা লাগবে। রবিউল আউয়াল মাস যেহেতু এসেছে, আমরা এই আয়াত থেকে নবীজির মাধ্যমে কিছু নিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সহজে অল্প সময়ে কিছু নেওয়ার সুযোগ দান করেন, বলেন আমিন।
সূরা আরাফ কোন সূরা বলেন তো? আরো জোরে বলেন, কোন সূরা? আরাফ। 206টা আয়াত আছে, মাত্র এক আয়াত পড়েছি, 157 নাম্বার আয়াত। নামকরণ বলছি আগে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? এই যারা কি চলে যাচ্ছে এরা কি? আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন, তাফসীর মাহফিলে কথা বলতে হলে একেবারে তার নামকরণ থেকে আরম্ভ করা লাগে। আরাফ শব্দের শাব্দিক অর্থ আমরা জানি, ওই যে আরাফাতের ময়দান না, এটা শুধু আরাফাতের ময়দান না। আরাফ শব্দের শাব্দিক অর্থ উঁচু। এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে, এই দেওয়ালটার নাম হচ্ছে আরফ। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে এখানে বসিয়ে দেবেন। এ মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যাবে না। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই ছেলে বসো। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এরা জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না, ওই জায়গায় থাকবে কতদিন? নবীজি আর বলেননি যে কতদিন। আপনি টের পাচ্ছেন, জান্নাতেও আপনি যেতে পারবেন না, জাহান্নামেও যাবেন না। হ্যাঁ, ওই ওই প্রাচীরের ওপরে দাঁড়িয়ে থাকা লাগবে। কতদিন আর নেই, সীমা নেই। আমাদের কারো কপাল যদি ওই রকম হয়ে যায়, কেন হবে সেই কথাটা বলে আমি তাফসিরে যাচ্ছি। বিশ্বনবী বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে না মাত্র একটা কারণে, ওর নামাজ রোজা পর্দা পশিদা সব ঠিক ছিল, কিন্তু পরিবারে ওর বউর সাথে আচরণ ভালো করতো, মার সাথে আচরণ ভালো করতো না। ও দুনিয়ায় মায়ের হক আদায় করে নাই ঠিক মতো, এই কারণে আজ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ও জান্নাতে যেতে পারছে না। তাহলে জান্নাতে যাওয়ার বাধা কিন্তু আপনার মা বাবা। আমার মনে হয় এখন মা বাবা যারা প্যান্ডেলে বসে আছে এরা আনন্দে আত্মহারা যে হুজুর আরো বেশি দিন বেঁচে থাক। আরে মা বাবা, আপনারও তো কিছু দায়িত্ব আছে। ওই যে সন্তান হওয়ার পরে তার সুন্দর অর্থবোধক নাম রাখার পরে তার দ্বীনের শিক্ষা দেওয়া। এই কথা বলেন না কেন? আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনি মা বাবা আল্লাহর পরে আপনার স্থান সে ছেলে জানেই না? কয়েকদিন আগে একটা জানাজা দেখছিলাম ভিডিওতে, এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে একজনের নাম শোনেননি? ও যদি সুদর্শন পুরুষ হয় আমি কি কি জানো নাম ওর? অ্যাডলফ। আমি মনে করছিলাম অ্যাডলফ হিটলার মনে হয়। এই শয়তানের জানাজার নামাজে আমি দেখলাম ও বাবা মারা গেছে, জানাজা পড়ছে, এইভাবে তুলে দাঁড়িয়ে আছে। এখন যে কোনো দেখি সালাম ফেরানো লাগবে তাও জানে না। অ্যাডলফের মতো সন্তান আপনি জন্ম দেন, ও যতই সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপিয়ে যাক, আল্লাহর কসম কিছুদিন পরে দেখবেন তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কারণ আজ হাজারো বৃদ্ধাশ্রমে নিজে খোঁজ নিয়েছি, নিজে গেছি, যেয়ে দেখেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা, হ্যাঁ তাদের মা বাবাও বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি। এটা শুধু ওই ছেলেটার কারণে না, এটা হচ্ছে তার বউর কারণে। অধিকাংশ 100-90 জন মা বাবা যারা আজ বৃদ্ধাশ্রমে থাকে তাদের খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনলে দেখবেন চোখের পানি ফেলতেছে, হাও মাও করে। আমি এই যে কিশোরগঞ্জে পেয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, ওইটা হচ্ছে নীলফামারী জেলা। আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে, প্রায় 25 জন 50 জন। একজনের কাছে একটু মাথা কাত করে বললাম, কি বাড়ি কোথায়, কি করেন, কেন এখানে এসেছেন? হাও মাও করে আমার হাত চেপে ধরে হাও মাও করে কাঁদতেছে এই বাবাটা আর মা। বলছে, একজন বলছে আমার 2টা ছেলে থাকে, একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে, আর একটা ছেলে আমার এদেশে আছে, সে বড় ডাক্তার। 3টা ছেলে প্রতিষ্ঠিত। আমার ছেলেদের আমি দোষ দেই না, সেই রকম দোষ হচ্ছে আমার বৌমাদের।
ওরা এমন ভাবে কড়াকড়ি করে, শেষ পর্যন্ত বাড়িতে 5টা রুম আছে, একটা রুমে আমাদের এই বুড়ো বুড়ির জায়গা হয় না, টাকা পয়সা পাঠাই, এই বৃদ্ধাশ্রমে আজ পড়ি আছে। আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি, সত্যি কথা বলবো তো অসুবিধা কি, আমার গায়েও পড়তে পারে পড়ুক, কিন্তু তারা শুধু দায়ী না। যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বোর কারণে। আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম, সে দিনের শিক্ষায় শিক্ষিত, আবার জেনারেল, কিন্তু মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখেছে প্রায় 3 মাস হয়ে গেছে, খোঁজ খবর মাঝে মাঝে নিতে যায়, আর আজকে কর্তৃপক্ষ তারে খবর দিয়েছে যে আপনার মা মনে হয় বাঁচবে না, সর্বশেষ আপনি একটু শেষ দেখা করেন। উনি যে দেখি হাওমাও করে কাঁদছে মায়ের পায়ের কাছে বসে। ওর মা বলছে, কান্না বন্ধ কর, আমার সময় আর বেশি নেই, আমি মনে হয় বিদায় নেব, তবে তোর একটা কথা বলি, আমি যখন মারা যাব তখন তুই আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এটা ভালো না, ঘোরে না। এই কথা বলে কারা এখানে? আশ্চর্য তো, মানুষ কথা শুনছে আর ওরা কথা বলছে মানে। এই কমিটিতে যারা আছেন আপনারা নিজের নীরবে ঠিক করেন। মঞ্চের পেছনে কারা ওরা, কারা? কান ধরে 2-1টা করে দেন, দিয়ে এখান থেকে বিদায় করে। মা ওরে বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি। এ কথা বলতে বলতে দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত কণ্ঠে, মা কেন? কেন মানে, আমি তোর তোর ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ করে দেখেছি, তুই তো গরমে থাকতে পারিস না, তুই যে ফ্যানটা আজ 3 মাস আমার মাথার ওপর এটা ঘোরে না, তুই আমার সাথে শেষ বয়সে যা করলি, আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোরে এখানে আসা লাগবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হবে না, তোরে আমি খুব ভালোবাসি, আগে থেকে সতর্ক করলাম, ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান আগে লাগিয়ে দিস, তাহলে তোরই ভালো হবে। এ কথা বলে ওর মা মরে গেল। আমারে বলছে হুজুর মন খারাপ, আমি দেখতে গিয়েছিলাম ওটা ওই চট্টগ্রাম বিভাগে, মন খারাপ করবেন না, আমার ওপরে আপনি গালি দিয়েন না, রাগ করেন না, এ দোষ শুধু আমার একা না, আমিও আপনার মতোই দিনী শিক্ষায় শিক্ষিত, আমি কলেজের অধ্যাপক, আমি জেনারেল থেকে অনার্স মাস্টার্স করেছি, আমার 2টা ছেলে মেয়ে আছে, আমার মা 3 মাস এখানে পড়ে আছে, মাঝে মাঝেই মাকে আমি খরচ দিয়ে যাই, কিন্তু সাধ্য মতো দিতে পারি না। বউ আমারে বলেছে এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমি তো বউকে তালাকও দিতে পারলাম না ওই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে। শেষ পর্যন্ত মাকেই রেখে গিয়েছিলাম, আজকে মা আমার চিরদিনের মতো চলে গেল। আমার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে, বহু কষ্ট করে এ পর্যন্ত আমি পৌঁছিয়েছিলাম, খুব অবস্থান ভালো না আমার, যা আছে আমি চলতে পারতাম, কিন্তু আজকে আমি এমন একজনকে হারালাম যে দুনিয়ায় আমার নাম ধরে ডাকবে সেরকম মানুষ এখন আর নেই। বলেন তো, জেনারেল শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে আমি যতটুকু দেখছি, আমি তো একেবারে কম ঘুরি না, যতটুকুই দেখছি সবচাইতে বেশি ভূমিকা পালন করে বাড়ির বউগুলো। 100টার প্রায় 98টা পরিবারে আজ বউ শাশুড়ির মিল নেই। ছোটখাটো জিনিস নিয়ে তাদের মনের দূরত্ব, শরীরের দূরত্ব এত বেশি, শেষ পর্যন্ত স্বামী যারা আমরা আছি আমরা মানসিক রোগী হয়ে যাই। বউর দিকে একটু ভালোবাসা দেখালে আমার নাম পড়ে যায়, আমি বউ পাগল। মা বাবার কথা শুনতে গেলে ওদিকে শ্বশুর শাশুড়ির মন তো পাওয়াই যায় না, বউ বলে ফেলে তোমার বিয়ে করার দরকার কি। আমি কি বেশি বললাম? হ্যাঁ, এটা বাংলাদেশে নেই। এই 2 চাপা কলে পড়ে হাজার হাজার স্বামী আজ আমরা মানসিক রোগী, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। এ ঝামেলায় আছেন কারা? হাত তোলেন দেখি, তোলেন। এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে, পেছনে যারা মেয়ে লোক বসে আর অত শুনছে, সারা পৃথিবী এখন ছড়িয়ে যাচ্ছে। হাতে পায়ে ধরে মাদেরকে বলছি,
বিশেষ করে বউদেরকে বলছি, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে না করবেন। আরে নিজের মা বাবাও তো আপনার কাছে থাকলে জীবনও আপনি এরকম ঝাড়ি দিতে পারবেন, এরকম মন খারাপ করতে পারবেন? 24 বছর, 25 বছর, 28, 30 বছর পর্যন্ত হামজার পেছনে এই মেয়ে লোকটাই শ্রম দিয়েছে নিঃস্বার্থভাবে। এই পুরুষ লোকটাই রোদে পুড়ে পুড়ে পিঠের চামড়া কালো বানিয়ে ফেলেছে এই হামজার জন্যে। আর আপনি 3 কথায় এসে 3 দিনে আপনি পাল্টিয়ে গেলেন। আপনি নিজের শুধু ক্ষতি করছেন না, এই স্বামীর মন থেকে তো উঠে যাচ্ছেনই। আপনি দেখবেন স্বামীরা সবচাইতে জড়ানো জিনিসকে বেশি ভালোবাসে। আরে পৃথিবীতে সবচাইতে বেশি আমরা পুরুষ যারা আছি, আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, আল্লাহ রাসূলের পরে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার মা আর বাবাকে। আর এই মা বাবার সাথে যে জিনিসে জড়িয়ে থাকে তাকেও বেশি ভালোবাসি। এই জন্য যদি স্বামীর মন পেতে চান, আপনি স্বামীর মা বাবার সাথে কন্যার মতো জড়িয়ে যাবেন, তাহলে এমনি আপনাকে মন থেকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই কথাগুলো আমাদের মাধ্যমে এবার জানাবেন, সূরা আরাফ থেকে যেহেতু পড়েছি, আপনি আরাফ থেকে এই প্রাচীর নামক জায়গায় মনে করেন এখন দাঁড়িয়ে আছেন, আপনার বিচার চলছে। আপনাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না শুধুমাত্র মায়ের কারণে, বাবার হক আদায় না করার কারণে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার মা বাবার কারণে না আমি জান্নাত যেতে পারলাম না, জাহান্নামে আল্লাহ দিচ্ছে না কোন কারণে? বসেন বসেন, একটু একটু, এইটাই আমার মূল বিষয়, নাই তো আমি এই পয়েন্ট পর্যন্ত আসতাম না। এদিকে তাকান। সাহাবী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বললেন তাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না মা বাবার কারণে, আর জাহান্নামে দিচ্ছে না, লোকটা আর যাই করুক দুনিয়ায় দিন কায়েমের জন্য চেষ্টা করত। তাহলে দিন কায়েম করা এটা কিন্তু ফরজ, এটা নফল কাজ না। যত ফরজ আছে দুনিয়ায়, এই জমিনে আল্লাহর দিন কায়েম করা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এর চাইতেও বড় ফরজ। কারণ দিন কায়েম না থাকলে আপনি নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবেন না। দিন কায়েম না থাকলে আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি পাবেন না। দিন কায়েম না থাকলে আপনি পর্দাশীল মহিলা খুঁজে পাবেন না। এখানে কোরআনে কারিমে আমি যতটুকু স্টাডি করে দেখলাম, আমি তো সে ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি, আমার এই মাথার ভেতরে কোরআনের যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে দিন কায়েম করা। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কত লক্ষ নবী হতে পারে বলেন? আমি অন্তত ছোট জীবনে যত নবীর জীবনী পড়েছি, শুধু 2 জন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনের শেষে পেয়েছি আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। একজন হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান নবী, এরা 2 জনে, আদম নবীর সময় তো মানুষজনই ছিল না, আর সুলাইমান নবী তার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন, তিনি আর কি কায়েম করবেন? আর বাকি যত নবীর জীবনী পড়লাম, প্রতিটি নবীর জীবনের মিশন এবং ভিশন ছিল যে দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলেন মতপার্থক্য করা যাবে না এই বিষয়ে। আপনি যা করেন করেন, আপনি তাবলীগ করবেন করেন, আপনি জামাত ইসলাম করবেন করেন, আপনি পীর মুরিদি করবেন করেন, জিকির করবেন করেন, দরবার খুলে বসে আছেন করেন, যা করবেন আপনার জীবনের যেন টার্গেটই থাকে যে জমিনের দিন কায়েম করা লাগবে। এ বিষয়ে যদি আপনার মন খারাপ হয়, ফতোয়াবাজি করেন যে না এটা দুনিয়ার কাজ, এটা রাজনীতি। সূরা শূরা 25 নম্বর পারা 13 নম্বর আয়াত, এটা 3 নম্বর পৃষ্ঠার 11 না 10 9 নম্বর লাইনে আছে, মাঝের অংশে পাবেন এতটুকু, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যেদিকে ওদেরকে ডাকেন দিন কায়েম করো জমিনে, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে তাদের যারা মুশরিক।
বাংলার মুসলমানেরা, নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন, ভালো কথা বলেন। রোজার কথা বললেও আপনার কাছে আমি ভালো। জমিনে যে আল্লাহর দিন কায়েম করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কায়দায় আপনার দ্বারা মনে হয় শিরিক হচ্ছে। শিরিক করলে মানুষ যেহেতু মুশরিক হয়, আর দিন কায়েমের কথা শুনলে রাগ হবে, মন খারাপ হবে। খারাপ লাগবে কাদের? মুশরিকদের। বলেন বলেন। বাংলাদেশে দিন কায়েমের কথা বললে আপনার রাগ হয়, আপনি কি মুশরিক? বলেন। আমি তো স্টেজগুলোতে এসে আমার বাবার আইন কায়েম করো বলি না, বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে। কারণ এইটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে। ঠিক বাড়ি বাড়ি জাকাতের সম্পদ পৌঁছিয়ে যাবে। জাকাত নেওয়ার জন্য তখন পাড়া খেয়ে মরা লাগবে না। এদেশের সম্পদ বাইরের দেশে শুধু হাত পাতা লাগবে না। যে টাকায় আছে এদেশের সম্পদ আছে, শুধুমাত্র জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন, এ দেশটা ঠিক 1 বছরে আবার দাঁড়িয়ে যাবে। আর বাইরের মুসলমান দেশ 57টা, তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সৌদি আরবে ছিলাম, এই দেশটার চাইতে 14 ডবল বড় এই দেশটা। যেখানে যেখানে মিশেছি তারা জানে যে এই পৃথিবীতে সব চাইতে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় আর বাংলাদেশে। জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন না কেন? তারা জাকাত পাঠাবে, ওই টাকাগুলো, নিজের টাকাগুলো, নিজের সম্পদগুলো আপনি শুধু মানুষের দ্বারে দ্বারে জাকাত ফরজ পৌঁছিয়ে দেবেন। 1 বছরের ভেতরে দেখবেন ওই মানুষটা আর ভিক্ষা করবে না, মানুষের চাঁদাবাজি, ছিনতাই, চুরি না। ও নিজের যখন কর্মসংস্থান পাবে, পেটে খাবার থাকবে, তখন ঠিক ভালো রাস্তায় চলবে। বাংলাদেশ জামাত ইসলামের কোনো মানুষ চাঁদাবাজি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না। এই কারণে করে না, আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক, গরিব হোক আর ধনী হোক, আর একটা কাজ আছে। এই যে এই লোকটা জামাত ইসলাম করে, ও কাপড় সেলাই করে খায়, দর্জি। তাতে কি হয়েছে? পায়খানা সাফ করলেও সে মানুষ। আমি কাজ করে খাই, আমি মানুষেরটা আত্মসাৎ করি না। বাংলাদেশ জামাত ইসলামীতে এই দেশে যত মানুষ আছে দেখবেন, সে ধনী হোক, গরিব হোক, মধ্যপন্থার হোক, তার যে কোনো একটা কাজ আছে। আমি জামাত ইসলামী করি, এই যে ওয়াজ আমার কাজ না, এটা আমার দায়িত্ব, কিন্তু আমার একটা আলাদা কাজ আছে। আমার একটা ব্যবসা, 2টা ব্যবসা আছে, একটা বইয়ের, একটা কাপড়ের। যদিও সরাসরি আমি সময় না দিলেও আমার লোক রাখা আছে, আমার শালাটা কাজ করে, আমার আর কর্মচারী দিয়ে কাজ করি। আমার কর্মজীবন আছে, আমার ব্যবসা আছে, লাভ লস আছে। এই জন্য আমার চাঁদাবাজি করা লাগে না, আমার ছিনতাই করা লাগে না, আমার টেন্ডারবাজি করা লাগে না। অথচ যে মানুষগুলোর কর্মজীবন নেই, তাদের কর্মজীবনই এই রাজনীতি। বলেন তো, তার কোনো কর্মজীবন নেই, কোনো কাজ নেই, ওর কাজই রাজনীতি করা। সে মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, মেয়র হয়ে, এমপি হয়ে ও মেরে খাবে নাকি? আকাশের দিকে তাকিয়ে থাকবে? এই কারণেই কুষ্টিয়ার কথা বলছি। আগস্টের 5 তারিখের পরে এই যে এই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে কালকে থেকে, এই 1 বছর 26 দিনের একটা জরিপ, শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা শুধু চাঁদাবাজি করিস। কই জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তোলেন তো, সারা বাংলাদেশ দিয়ে দিলাম, যান। আপনার বিরুদ্ধে কথা আসে কেন? কর্মজীবন তৈরি করেন, আপনার ঘরের পায়খানা সাফ করেন, রাস্তা ঝাড়ু দেবেন, যে কোনো কাজে থাকবেন। শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না, কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে। আপনাকে আমি ভালোবাসি, আপনার আখেরাত যেন নষ্ট না হয়। আরে ভাই, চাঁদাবাজি করে হয়তো আপনি 2 কোটি টাকার মানুষ হবেন, আপনার চাইতে আরো 5 কোটি টাকার মালিক ছিল অনেকেই, কিন্তু এখন বাড়িতেও থাকতে পারে না। আমি নিজে সাক্ষী, 620টা বাড়ি একজন মন্ত্রী ছিল। আগে যিনি মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী, আপনার ডিলু, উনি তো কবরে চলে গেছে। ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি, সাইফুজ্জামান জাভেদ। একবার বাইরের দেশে গেলাম, সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন, হোটেলে উঠেছি,
নিচতলায় হোটেল তো অনেক বড় বড় হোটেল, লিফটে নামা লাগে। 20 তলা, 25 তলা, 30 তলা, 118 তলা পর্যন্ত আছে মালয়েশিয়াতে। চিন্তা করলাম একটু নিচে যাই তো দেখি কি অবস্থা। নিচে এসে দেখি ওয়েটিং রুমে 2 জন শয়তান গল্প করছে। আমি গেছি, আমারে তো চিনে ফেলেছে। বলছে, হুজুর সালাম আলাইকুম। ঠিক আছে, কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। অবস্থা দেখি আমরা আগেই পালিয়েছি। পালিয়ে আপনি এখানে কেন? আসি আমি। কত নাম্বার কামরায় আছেন? আসি এই হোটেলে আসি। আপনি কত নাম্বারে আছেন? আমার তো আর ওর মতো ভয় নেই, বললাম অমুক নাম্বারে আছি। আপনি এখানে হোটেলে এসে থাকেন, অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে, সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে, থাইল্যান্ডে আপনার বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার 620টা বাড়ি। আমার বাবার একটা বাড়ি মাত্র। তাই আমি এই 1 বছরের ভেতরে মনে হয় 2 মাসও বাড়ি থাকতে পারি না। 10 মাসে আমার রাস্তায় কাটে। আর আপনার 620টা বাড়ি কবে থাকবেন? আমারে বছর থাকা আগস্টের 5 তারিখ তো আপনারা সব দখল করে নিলেন। আমি 3 তারিখে রাতে পালিয়েছি। এই পর্যন্ত প্রায় 7 মাস চলছে। খুব গোপনে আছি, কেউ জানে না। আপনি শুধু দোয়া করেন। দোয়া? তোমার জন্য দোয়া আসবে মন থেকে? বদদোয়া আসবে? তো এখানে থাকেন টাকা, এখানে তো অনেক ভাড়া। উনি সেই কামরার কথা বলেছেন যেখানে থাকে কমপক্ষে বাংলাদেশের টাকায় কমপক্ষে 50,000 টাকা প্রতিদিন। আমাদের 30,000 লাগতো। আমাদের তো 1 রুম, আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে। 50,000 টাকা প্রতিদিন ভাড়ায় 7 মাস চলতেছে একাধারে। অথচ নিজের বাড়ি তালা লাগানো, যে সাহেব পাড়া আছে তালা লাগানো। ওখানে থাকেন না? থাকবো। 20 লাখ বাঙালি আছে এই দেশে। যদি আমারে দেখে কোনোদিন বাইরে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই হোটেল যেহেতু খুব সিক্রেট, কেউ আসে না এখানে। কারণ 3-4টা গেট পার হয়ে আসা লাগে, আবার সেন্সর লাগানো আছে। আপনি গেলেই ঢুকতে পারবেন না। আপনার চেহারা দেখবে, তারপরে কাজ খুলবে। ওটা আগে থেকে সিস্টেম করা। এখানে আসি জেলখানার মতোই প্রায়, শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো, আর ওই মোবাইল চালাতে পারি। তাছাড়া আপনারা 3 বছর জেলে ছিলেন, ওই রকমই আছে। তাও তো অন্তত আপনারা কারারক্ষী দেখতেন। ওই যে জেলার সোফার আসতো, মাঝে মাঝে দেখা হইতো। আর আমরা জেলার সোফারও নেই। এতগুলো বাড়ি, আজ একটা বাড়িতেও থাকতে পারি না। এভাবে যদি কয়েক বছর কেটে যায়, আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও না খেয়ে মরা লাগবে। আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে 620টা বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকা জীবনও বানায়নি। কথা বলেন না কেন? আপনি যারা 1 বছর 1 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, সবই তো আপনার বাবার টাকা। এই জন্য আপনাকে বলছি, সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না। হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না, তখন দেখবেন এই 1000 কোটি টাকা তো যাচ্ছেই, সাথে সাথে আরো 50,000 যাচ্ছে। জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম, অনেকের মন খারাপ হয়ে গেল। আর ভাই একটা দেখান তো যে এরাও আপনার মতো চাঁদাবাজি করে খেয়েছে। কেন, এদের কি অভাব নেই? এরাও 15 বছর আপনার মতোই তো নির্যাতিত ছিল, আপনার চাইতে বেশি ছিল। আমি জামাতের একজনের পেয়েছি 313টা মামলা তার। আপনারও মামলা আছে 517টা পর্যন্ত আমি মামলা পেয়েছি এদেশে একজনের। আমি মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ 365 দিনে বছর শেষ, ওই একটা মামলার জন্য একটা করেও হাজিরা দেয়, 517টা ও কয় বছর হাজিরা দেবে? আমার মাত্র 2টা মামলা, তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল। যদিও আমার মামলা এখন প্রায় সব খারিজ হয়ে গেছে। রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, আপনি নির্দোষ। তা আমি যদি নির্দোষী হয়ে থাকি, 2 বছর 3 বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন, ওই জীবন সময়টা ফেরত দেন। হাসিনা আর যাই করুক না কেন, এই 3টা বছর
অন্তত যে জুলুম করেছে, আমি খোলাখুলি বলছি, আল্লাহর কসম, কোরআন আমার সামনে, আমি কিন্তু জেলখানায় 20 সালের শেষের দিকে গেছি, এই 23 সালের শেষে বের হলাম 24 সালে। বলেন তো, এই 3 বছরের আগে আমার যতগুলো বক্তব্য, আমি জামাত ইসলামী বাংলাদেশকে শুধু সাপোর্ট করতাম, ভালোবাসতাম, কিন্তু এখন আমি অ্যাক্টিভ হয়ে কাজ করছি শুধু এই হাসিনার কারণে। আমি যাদের সাথে ছিলাম এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখেছি, তাদের পড়াশোনা দেখেছি, বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই পাশের জেলা সিরাজগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম খান, ওই সাতক্ষীরার মাওলানা ইজ্জাতুল্লাহ, রংপুরের এটিএম আজহারুল ইসলাম, এদের সাথে ছিলাম আমি। এদের সাথে সেতে পড়েছি, বুঝেছি, এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন আমি নিজে আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো, এটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে মুশরিকদের। এই বাংলাদেশে দিন কায়েম করার কথা যেই বলুক, এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয়, রাগ হয়, আপনি বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে। আর শিরিক যারা করে তারা মুশরিক, আর মুশরিক হলে আপনার কাছে খারাপ লাগার কথা। আপনি বলেন, কই আমি তো শিরিক করি না। অবশ্যই করেন, না তো আপনার কাছে খারাপ লাগে কেন? তাহলে কোরআন শরীফ কি মিথ্যা হবে? এই জন্য আপনি শিরিক করছেন, আপনি আগে মুক্ত হন, তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে আনন্দ লাগবে, মন খারাপ হবে না। আর আপনাকে আল্লাহ নিয়ে আসবেও না। এই আয়াতের শেষের শব্দ আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক যাকে ইজতিবা করেন, মানে মনোনীত করেন, পছন্দ করেন দিন কায়েমের জন্য, তাকে আল্লাহ এই কাজে লাগান। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। কিন্তু আমার আল্লাহ দেখেন যে এর মন আছে কিনা। আপনি যদি মন থেকে ফিরে আসেন, আল্লাহর দিন আমি কায়েম করবই, চেষ্টা করে যান, তখন আল্লাহ আপনাকে এই কাজে লাগাবে। বাংলাদেশে সবাই কি দিন কায়েমের পক্ষে? বলেন বলেন। 18 কোটি মানুষ, এখন মাত্র 7 কোটি 20 লাখ মানুষ, এই যে জরিপ 3 দিন আগে, 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হোক, আর বাকিরা এখনো চাই না। আমি বিশ্বাস করি আয়াত দ্বারা, সূরা শুরা 13 নম্বর আয়াত, এই বাংলাদেশে এই 20 কোটি কি 7 কোটি 20 লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে, তাদের মন দেখে। তারা যেহেতু ইলাইহি উনিব, মন থেকে ফিরে আসতে, উনিব না ইউনিব, ইলাইহি ইউনিব, যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন। আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি, পছন্দ করেনি, তারা আসতে পারে নাই, তাদেরকে আহ্বান জানাচ্ছি, মন তৈরি করেন, জীবনের টার্গেট বানান যে আমি 200 বছর বাঁচবো, দিন কায়েম হবে না, আমি বেঁচে থেকে লাভ কি? আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে, আমি তো অন্তত 100 বছর পরে মরে যাব, কিন্তু জমিন তো এইভাবেই থেকে যাবে, শয়তানরা চালাবে না। আমি যতদিন আছি আমার টার্গেট এইটা যে জমিনে কি করে আল্লাহর দিন কায়েম করা যায়। একটু মন চায় না, চর্ম চোখে দেখতে মনে চায় না যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে? আর এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? আপনি করেন, আমি আপনার পেছনে আসি। হয় আপনি নিজে ভালো হয়ে এই কাজ করেন, হয় নিজে ভালো হয়ে এই কাজ করেন, নাই তো যারা করছে তাদের পেছনে থাকেন। ফতোয়াবাজি করবেন না, ওয়ালা তাতাফাররাকু ফি, কোন ফতোয়াবাজি এই লাইনে চলবে না। নবীজি বলেন এরা আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে এই প্রাচীরে, যে জাহান্নামে দিচ্ছে না, এই একটাই কারণ, কারণ সবচাইতে বড় ভালো কাজ করেছে দুনিয়ায় তারা। হ্যাঁ, ছোটখাটো অপরাধ আছে তাদের। এই জন্য আরাফ সূরা থেকে তাফসীর শুনবেন, এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো, এই প্রাচীরের উপরে আমি দাঁড়িয়ে আছি, হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, তাদের হক আদায় করি না, জান্নাত আল্লাহ দেবে না, জীবনও দেবে না, জাহান্নামও দিচ্ছে না, শুধু দিন কায়েম করার চেষ্টায় ছিলাম এই কারণে। এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে, তা আমার মতো কপাল পোড়া কেউ আছে? এই জন্য এখন থেকে সংশোধন হওয়ার সময়। আল্লাহ রবিউল আউয়াল মাসে যে আয়াতটা পড়েছি, এত বড় বিশাল সূরা থেকে 206টা আয়াত, এই আয়াতের ভেতরে আল্লাহ প্রথম গুণাগুণ দিচ্ছেন, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা অনুসরণ করে রসুলের, নবীর এবং নবীর গুণাগুণ। 1 নম্বরে তিনি আল্লাহর রসুল ছিলেন, 2 নম্বরে তিনি নবী ছিলেন, 3 নম্বরে তিনি উম্মি ছিলেন। উম্মি মানে নিরক্ষর।
এভাবে আমাদের মতো তিনি লিখে পড়ে এভাবে পাশ করেননি। কিন্তু এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এই জন্য নবীজি নিজে মাঝে মাঝে বলতেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, অবশ্যই আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শিক্ষক করে। কি করে বলেন বলেন? এই যে ইন্না মা দেওয়া আছে, একটু ভালো করে শোনেন। ইন্নার পরে যদি মা আসে কোনো জায়গায়, কোরআনে হোক হাদিসে হোক, আপনি আরবি গ্রামারের নিয়ম হচ্ছে ইন্নার পরে মা যোগ হলে অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। বুইস্তু আমাকে পাঠানো হয়েছে মুআল্লিমা, শিক্ষক হিসাবে। বিশ্বনবী এই পৃথিবীতে শিক্ষক ছিলেন, অথচ তিনি বলেন আমি নিরক্ষর, অক্ষরই চিনি না, লেখাপড়া জানি না। বিষয়টা কেমন হয়ে গেল? এই পৃথিবীতে যার কাছে যে শেখে সে হচ্ছে শিক্ষক, আর যে শেখে সে ছাত্র। যেহেতু সারা জীবন শিক্ষককে দেখলে ছাত্র সম্মান দিতে বাধ্য। বলেন বলেন? তাহলে নবীজি যদি দুনিয়ায় কারো কাছে শেখে তাহলে তো তার ছাত্র হয়ে যাবে, তার এবার সম্মান করে কথা বলা লাগবে। এই জন্য নবীজির রওজায় লেখা আছে ওই সূরা হুজুরাতের আয়াতটা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ইলা আখিরি আয়াত। তোমাদের আওয়াজ যেন রসুলের আওয়াজের উপরে না ওঠে, তোমাদের কদম যেন রসুলের কদমের সামনে চলে না যায়। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাউকে সম্মান দেবে শিক্ষক হিসাবে, এটা মানায় না নবীজির জন্যে। আমার আল্লাহ এই জন্যে নিজে সরাসরি শিক্ষক হয়ে জিবরাইলের মাধ্যমে নবীজিকে শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যে উম্মি ছিলেন, নবীজি যে উম্মি ছিলেন এটা তার দর্শনীয় না, এটা তার একটা মর্যাদার পথিক, যে লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করেও তিনি মহান শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আজ ইহুদি খ্রিস্টানরা আপনার কাছে এসে মানতে চায় না, অথচ ওদের ইনজিলে, ওদের তাওরাতের ভেতরে আপনার পরিচয় আমি লিখে দিয়েছি যে এই গুণাগুণগুলো আমার নবীর আছে, তোমরা মিলিয়ে নাও। যতগুলো গুণাগুণ আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন তার ভেতরে এক নম্বরে ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দিতেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজগুলো তিনি বাধা দিয়ে বন্ধ করে দিতেন। বলেন তো 54 বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি? কি করেছি? অনুরোধ, যে ভাই এটা না করলে ভালো হয়। আপনার বিবেকে কি বলে? ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ? 92% মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে, খালি অনুরোধের জায়গায় থাকে, তা আপনি কবে আবার কি করবেন? সারা জীবন খালি অনুরোধই করে যাব, সলিমুদ্দিন নামাজ পড়ো। আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজে আমরা বাধা দিতে চাই। কথা বলেন না কেন? চাঁদাবাজি করা অন্যায় না? এ কাজ কি অনুরোধে হবে? কি হবে? বাধা দেওয়া লাগবে, আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গায় থাকা লাগে। ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন, কিয়ামতের আগে বাংলাদেশে চাঁদাবাজি হবে না। এবার আর দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এটা শুনবেন না? এনারা মাহফিল দিয়েছে খালি যুবকরা, কয়েকটা মুরব্বীকে সাথে নিয়ে যুবকেরা দিয়েছে, ওনারা লিখে দিয়েছে কিছু টাকা পয়সা কালেকশন করেন। আমি আসলে এগুলো পারি না, তারপরও মানুষজন যেহেতু আছেন, কোরআন প্রচারে আপনার টাকা পয়সা খরচ না হলে কোথায় খরচ করবেন? 10টা টাকা হলো আপনি আজকে দিয়ে যাবেন। যারা যাচ্ছে ভেতরে এই লাইন দিয়ে ওই লাইনে চলে যাক, আমি এরপরে আরম্ভ করছি। কই তারা কই? এই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, আপনারা একটু বের করে রাখেন। এরা শুধু যে চলে যাবে। কোন জায়গায় এটা? কোন জায়গায়? কিসের দাপুনিয়া? পাবনা সদর দাপুনিয়া বাজার। এখান থেকে কয় কিলো? 25 কিলো।
দাপনিয়া বাজার, এটা পাবনা সদরে। 11ই সেপ্টেম্বর আমার আলোচনা আছে রাত 9টায়। ওখানে যদি অত দূর যাওয়ার দরকার নেই, এই আশপাশে আর কোনো জায়গায় নেই। 9 তারিখে একটা আছে, এই যে সামনের এই সেপ্টেম্বর মাসে, তাই না? আড়ামবাড়িয়া আছে 9 তারিখে। ওখানেও যদি উঠি এশার নামাজ পড়ি, হয়তো 9টার ভেতরে উঠে পড়বো। এই তাড়াতাড়ি করেন, যারা দিতে চান অন্তত সমর্থ আছে বের করে রাখেন, গেলেই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র যত জিনিস আছে, এর আগে অনেকগুলো জিনিস হারাম ছিল, অথচ পবিত্র। এই বিষয়গুলো তিনি উম্মতের জন্য হালাল করে দিতেন। আইহাররিমু আলাইহিমুল খাবাইস, অপবিত্র জিনিস যেগুলো, নাপাক জিনিস, এগুলো তিনি হারাম ঘোষণা করতেন। এই যে বিড়ি, যেটি যদিও হারাম না, কিন্তু এটা অপবিত্র জিনিস, এটা অবৈধ একটা জিনিস, এটা অনেকগুলো ক্ষতির কারণ। একটা লাঞ্চ নষ্ট হয়ে যায়, আর একটা মুখে দুর্গন্ধ তৈরি হয়, অর্থের অপচয় হয়, অনেকগুলো ক্ষতির সম্ভাবনা এর দ্বারা। এই জন্যে এইটাও খাবাইসের ভেতরে অন্তর্ভুক্ত। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম, তিনি সরিয়ে দিয়েছেন, তুলে নিয়েছেন তোমাদের উপর থেকে এমন বোঝাসমূহ, ওয়ালাগলাল আল্লাতী কানাত আলাইহিম, যেগুলো তোমাদেরকে বাঁকা করে রেখেছে।